আসসালামু আলাইকুম। পৃথিবীতে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। কিন্তু আমরা এই সময়কে এমনভাবে অপচয় করি যেন পৃথিবীতে অন্যতম সস্তা বিষয় হলো সময়। তো আপনি আপনার লাইফে এই সময় অপচয় করে কতটা পিছিয়ে গেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করি সময়ের অপচয় কি, কিভাবে সময়ের অপচয় হয়, আপনি কিভাবে সময়ের অপচয় রোধ করবেন এবং সময় অপচয় রোধ করে আপনি কিভাবে সফলতার দিকে এগিয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে জেনে নেই সময় কি। সময় এমন একটি বিষয় যা ধরা যায় না, যা দেখা যায় না। যা করা যায় সেটা হলো সর্বোত্তম ব্যবহার এবং সর্বোচ্চ অপচয়। সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি যদি সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারেন তাহলে সময় হবে আপনার বন্ধু। আর যদি সময়ের সর্বোচ্চ অপচয় আপনি করেন তাহলে সময় হবে আপনার শত্রু। 24 ঘন্টা সময় আপনার কাছে যতটা বিল গেটসের কাছেও কিন্তু ঠিক ততটাই। আপনি ফেসবুকে রিলস দেখে দেখে, ইউটিউবে অযথা অহেতুক কিছু ভিডিও দেখে দেখে আপনি সময় অপচয় করতেছেন, কিন্তু বিল গেটস তার সময়কে বিজনেসের ডেভেলপমেন্টের কাজে লাগাচ্ছে। আপনি বিভিন্নভাবে সময় অপচয় করতেছেন, কিন্তু অনেকেই এই সময়কে কাজে লাগিয়ে নিজের স্কিল ডেভেলপ করতেছে। এবার আসুন জেনে নেই কি কি কারণে সময় অপচয় হয় বা সময় অপচয়ের কারণগুলো কি। সময় অপচয়ের অন্যতম কারণ হলো সঠিক পরিকল্পনার অভাব। আপনি যে কাজটা করতেছেন বা যে কাজটা ভবিষ্যতে করবেন সেটা যদি সঠিক পরিকল্পনা না থাকে তাহলে আপনার সময় অপচয় হবে। অতিরিক্ত মোবাইল আসক্তি। অতিরিক্ত মোবাইল আসক্তিও কিন্তু সময় অপচয়ের অন্যতম কারণ। আপনি কোনো প্রকার দরকার ছাড়াই ফেসবুকে ঢুকতেছেন, কোনো প্রকার দরকার ছাড়াই ইউটিউবে ঢুকতেছেন, মেসেঞ্জারে ঢুকতেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করতেছেন, একে ওকে অহেতুক মেসেজ দিচ্ছেন। এগুলো আপনার সময়কে নষ্ট করে। প্রায়োরিটি না জানা। আপনি কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, কোন কাজটা গুরুত্বপূর্ণ, কোন কাজটা কম গুরুত্বপূর্ণ, কোন কাজটা পরে করলেও সমস্যা নেই, এগুলো না জেনে আপনি কাজ শুরু করে দিলেন। আপনি দেখবেন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো রয়ে গেছে, আপনার অগুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করতেছেন। তো গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিক সময়ে না করার কারণে আপনার সময়টা অনেক বেশি নষ্ট হয়ে গেল। অলসতা। অলসতা হলো সময় অপচয়ের অন্যতম প্রধান কারণ। আপনি নিজে একবার চিন্তা করুন যে আপনি অলসতার কারণে কি পরিমাণ সময় নষ্ট করেন। নির্বিচারে হ্যাঁ বলা। আপনাকে যে যখন যেখানে ডাকতেছে, আপনার প্রয়োজন না থাকলেও আপনি তার সাথে সেখানে চলে যাচ্ছেন। যে যখন যে কাজ করতে বলতেছে আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনি তার সে কাজটা করে দিচ্ছেন। এটাও কিন্তু আপনার সময়ের অপচয়। নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তা। আপনি অহেতুক অযথা নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন। ভবিষ্যৎটা অনিশ্চিত, তো ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে যখন আপনি দুশ্চিন্তা করেন সেটাও কিন্তু এক ধরনের সময়ের অপচয়। মাল্টিটাস্কিং। আপনি বিশ্বাস করেন বা না করেন, মানুষ কখনো মাল্টিটাস্কিং হতে পারে না। মানুষ একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করে, কিন্তু এটা মূলত একটা ভুল পদ্ধতি। আপনি যে কোনো সময় একটা কাজ করবেন, একটা কাজের প্রতি ফোকাস দেবেন, তাহলে কাজটা দ্রুত হবে। আপনি যখনই একসাথে একাধিক কাজ করবেন সেখানে আপনার প্রচুর পরিমাণ সময় নষ্ট হবে। দেরি করে ঘুমানো এবং দেরি করে ওঠাও কিন্তু একটা সময় অপচয়ের কারণ। আপনি যখন দেরি করে ঘুমাবেন, আপনি বিশ্বাস করেন আপনি অনেক বেশি সময় অপচয় করবেন। আপনি অহেতুক মোবাইল নিয়ে বসে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ঘুরে বেড়াচ্ছেন, যেগুলো অর্থহীন। অথবা অনেকেই দেরি করে ঘুমায় এই কারণে যে বাজারে গিয়ে বা বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় অপচয় করে, যার কারণে সে সকালবেলা দেরিতে ওঠে। আর সকালবেলা দেরিতে ওঠা মানে কি, আপনার দিনটা ছোট হয়ে যাওয়া। আপনি যত সকালে ঘুম থেকে উঠবেন আপনার দিনটা তত বড় হবে। অসচেতন জীবনযাপন। আপনি লাইফে কোনো শৃঙ্খলা যদি নিয়ে না আসেন, আপনি কখন কি করবেন, কখন কি করবেন না, কখন কোনটা করা দরকার, এসব যদি আপনি ম্যানেজ না করেন তাহলে আপনার সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সময় অপচয় হবে। এবার আসুন জেনে নেই সময় ব্যবস্থাপনার কৌশল, অর্থাৎ আপনি কিভাবে সময়ের সঠিক ব্যবহার করবেন। প্রায়োরিটি ঠিক করুন। আপনি কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, এর প্রায়োরিটিটা ঠিক করে নিন। আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন, অগুরুত্বপূর্ণ কাজগুলো পরে করুন। টু ডু লিস্ট না, টাইম ব্লক করুন। টু ডু লিস্ট হচ্ছে আপনি সারাদিনের
প্ল্যান পরিকল্পনা, আপনি সারাদিন কি কি করবেন। আর টাইম ব্লক হচ্ছে আপনি সারাদিন কোন সময়ে কোন কাজটা করবেন। আপনি যখন টু ডু লিস্ট করবেন সারাদিনের প্ল্যান আপনি একবারই করে ফেলবেন, কিন্তু যখন আপনি টাইম ব্লক করবেন অর্থাৎ নির্দিষ্ট টাইমে এই কাজটা করবেন, এরপরে এই কাজটা করবেন, তাহলে আপনার সময়টা অপচয় হবে না। প্রোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারেন। 25 মিনিট কাজ করার পর 5 মিনিট ব্রেক। এভাবে কাজ করলে কাজের প্রতি ফোকাস অনেক বাড়ে, সময় অপচয় একদম কমে যায়। প্রোমোডোরো টেকনিক নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওর শেষে। ডিজিটাল মিডিয়ার ব্যবহার সীমাবদ্ধ করা। আপনি কোন সময়ে ফেসবুক চালাবেন, কোন সময়ে ইউটিউব দেখবেন, এগুলো একটা নির্ধারিত করা। আপনি সারাদিন যখন সময় পাচ্ছেন, যখন মন চাচ্ছে তখনই ফেসবুকে ঢুকতেছেন, তখনই ইউটিউবে ঢুকতেছেন, এগুলো কিন্তু আপনার সময়কে অনেক বেশি অপচয় করে। আপনি নির্দিষ্ট একটা সময় নেন, এই সময়ে আমি ফেসবুক চালাবো, এই সময়টাতে আমি ইউটিউব চালাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সারাদিনে কি পরিমাণ ইউটিউব চালান বা কি পরিমাণ ফেসবুকে থাকেন। আপনি আজকে সারাদিন কি পরিমাণ ফেসবুকে ছিলেন এই টাইমটা আপনি হিসেব করে বের করতে পারবেন না। আপনি কতবার ফেসবুক ওপেন করছেন, কতবার ইউটিউব ওপেন করছেন, কতবার মেসেঞ্জার ওপেন করছেন আপনি বলতেই পারবেন না। আপনি আগামীকাল একটা হিসাব বের করুন আপনি কি পরিমাণ সময় ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো যাই বলেন এগুলোতে কি পরিমাণ সময় যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ সময় অপচয় করতেছেন। না বলতে শিখুন। নির্বিচারে সবাইকে হ্যাঁ বলা যাবে না। যে কাজটা আপনার প্রয়োজন নেই, যে কাজটা না করলে আপনার খুব বেশি ক্ষতি হবে না, সে কাজটাকে আপনি না বলুন। আপনার ফ্রেন্ড এখন আপনাকে ডাকলো যে বাজারে এসে চা খাবে বা আড্ডা দিবে, আপনি চলে গেলেন, এটা কিন্তু আপনার এক ধরনের সময়ের অপচয়। যদি সম্ভব হয় এসব অপচয় এড়িয়ে চলুন। মাঝে মাঝে কাউকে না বলবেন। আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় চেষ্টা করবেন মোটামুটি সবাইকে না বলার। আপনি যদি গুরুত্বপূর্ণ কাজের সময়ে হ্যাঁ বলেন কাউকে, অর্থাৎ কেউ ডাকলো আপনি চলে গেলেন, তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজটা পেন্ডিং থেকে গেল। আমরা অনেকেই বলি সময়ের অভাবে আমি এই কাজটা করতে পারিনি, সময়ের অভাবে আমি এই জায়গায় যেতে পারিনি, সময়ের অভাবে আমি এই কাজটা পেন্ডিং রেখেছি বা কমপ্লিট করতে পারিনি। এটা সম্পূর্ণ ভুল কথা। মানুষ ইচ্ছা করলে পারে না এমন কোনো কিছু নাই। অর্থাৎ আপনি যে কাজটা করেননি বা যে জায়গায় যাওয়ার কথা ছিল আপনি জাননি, এটা আপনার ইচ্ছার মধ্যে ছিল না, আপনার প্রায়োরিটির মধ্যে ছিল না। আপনি চাইলে আপনার সময় কিন্তু বের করতেই পারবেন, অবশ্যই সম্ভব। তবে আপনাকে আগে প্রায়োরিটি সেট করতে হবে, কোন জিনিসটা আগে করবেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলেই কিন্তু আপনি সে জিনিসটা করতে পারবেন। আপনি যদি লক্ষ্য নির্ধারণ না করেন, আপনি যদি কোন কাজটা আগে করবেন বা কোন কাজটা করতেই হবে এটা যদি মন থেকে নির্ধারণ না করেন, তাহলে আপনি দেখবেন অটোমেটিক ফেসবুকে চলে গেছে, অটোমেটিক ইউটিউবে চলে গেছে। সময় অপচয় রোধে আপনি আরেকটা জিনিস করেন, সেটা হলো আপনার কোথায় সময় অপচয় হচ্ছে, আপনি কোন কাজটা করতেছেন যে কাজটা আপনার গুরুত্বপূর্ণ না, অহেতুক অযথা আপনি যে কাজগুলো করতেছেন সেগুলি একটা খাতায় লিখে রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় কোথায় সময় নষ্ট করতেছেন। আপনি আজকে সারাদিনে কি পরিমাণ ফেসবুকে গেছেন বা কি পরিমাণ ইউটিউবে গেছেন, মেসেঞ্জারে গেছেন, হোয়াটসঅ্যাপে গেছেন, আপনার না গেলেও চলতো, আপনি একটা লিস্ট করুন, তাহলে বুঝতে পারবেন আপনার কি পরিমাণ সময় আপনি নষ্ট করতেছেন। আপনি যতই প্ল্যানিং করেন না কেন, আপনি যতই লক্ষ্য স্থির করেন না কেন, আপনি যদি সঠিকভাবে সময়ের ব্যবহার করতে না পারেন, অর্থাৎ আপনি যদি সময়ের অপচয় করেন, তাহলে আপনি সফলতার পথে অনেক বেশি পিছিয়ে যাবেন। আপনি যদি ফেসবুক স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন, টিকটক দেখতে দেখতে যদি আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটান, তাহলে আপনার জীবনে সফলতা আসবে কিভাবে? আপনি আপনার সময় অপচয় করতেছেন বিভিন্নভাবে, আপনি বুঝতে পারতেছেন না। আপনি আপনার সময় অপচয় রোধে এগুলো আগে খাতায় লিখে রাখুন, তাহলে বুঝতে পারবেন আপনি সময় কিভাবে অপচয় হয়। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি খুশি হব, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভবিষ্যতে এগিয়ে চলার পথকে আরো সুগম করবে, আমাদের মানসিকভাবে অনেক বেশি শক্তি যোগাবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।